এখনও যে আগুন লাগছে, একটা রাসায়নিক কারখানায় মিরপুরে লাগলো, তারপরে এর চট্টগ্রামে লাগলো, তারপরে ওদিকে কি বলে যে ইনসেপ্ট একটা ওষুধ কোম্পানিতে লাগলো, তারপরে ইয়েতে লেগেছে এই কি বলে যে আপনার লঞ্চে, এরপর একটা ভয়াবহ মানে কার্গো, যেটা কার্গো ভিলেজ বিমানবন্দরে, সেখানে যে ঘটনাটা ঘটলো, এই পুনঃ হওয়াতে নিশ্চয়ই এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এটা একটা বড় ধরনের কোনো সিরিজ নাশকতার একটা ঘটনা ঘটতে পারে, এটা জনগণ মনে করছে। জনগণের মধ্যে এই সংখ্যা দিয়ে দেখা দিয়েছে। একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কোনো সামাজিক দুর্ঘটনা হতে পারে। হ্যাঁ, আমার বাসায় হঠাৎ করে কোনো একটা শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেল, সেটা একটা ঘটনা। কিন্তু যখন মানে সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয়, তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে, এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ, এই বাংলাদেশ ঠিকমতো চলছে না, এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে। সরকারের যেটা উচিত হবে, এই নাশকতার এই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না হয়, সেই ক্ষেত্রে তার প্রশাসনকে জাগ্রত রাখা, এবং প্রশাসনের ভিতরেও দোসরদের যে লোকরা আছে তারা সেখানে যে অবস্থান করছে, যে বিষয়ে আমরা বারবার বলেছি, এদের বিরুদ্ধে আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। এই ব্যবস্থা গ্রহণ যদি আগে থেকে তিনি নিতে পারতেন, তাহলে এই পরিস্থিতি হতো না। তো আমার বিশ্বাস যে এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের সকল শক্তি এবং তারা তাদের সমস্ত একাগ্রতা দিয়ে যাতে কোনো ধরনের নাশকতার আর পুনরাবৃত্তি না হয়। এই যে আসন্ন নির্বাচন কমিশন কতটুকু সক্ষম? আমরা মনে করি যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে দৃঢ়তা তারা দেখিয়েছেন সব কিছু বিষয়, সবাইকে অ্যাকোমোডেট করা, এবং নীতির প্রশ্নে যে প্রশ্নগুলো মানে নির্বাচন কমিশনের আইনের মধ্যে পড়ে না বা রাষ্ট্রীয় আইনের মধ্যে পড়ে না, সেই ব্যাপারে তাদের দৃঢ় অবস্থান, সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নির্বাচন কমিশনের পক্ষে সক্ষম একটি অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা। তারেক রহমান কবে দেশে আসতে পারেন বলে আপনারা প্রত্যাশা? উনি তার নিজস্ব চিন্তা আছে দেশের জনগণ নিয়ে, দেশের গণতন্ত্র নিয়ে। উনি শেখ হাসিনার পতনের পটভূমি রচনা করেছেন তার নেতৃত্ব দিয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে। তো নিশ্চয়ই তিনি সব কিছু বিবেচনা করে হয়তো অতি সত্তরই আসবেন, কিন্তু এক্স্যাক্টলি কবে আসছেন সেই ডেট তারিখ এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমাদের কাছে সেটা জানায়নি। ওটা যখন উনি জানাতে বলবেন তখন আমরা জানাবো, উনি যখন বলবেন আমাদের কাছে।